গান শুরু হতে না হতেই নাচ করা চালু। হ্যাঁ, তোমাদের বাড়িতেও কি এরকম কোনো বাচ্চা আছে? আমাদের চিনুতকে না গান চালু করে দিলেই না একাই বসে, বসে নাচ করে। এখন আমি আছি বর্ধমানে আমার দিদির বাড়িতে। তোমরা আগের ভিডিওতে দেখেছো। চিনুতকে একটু আদর করে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে চলে আসি একটা ভিডিও শুট করতে। আর এখানে ভিডিওতে দেখো আমি কয়েন গুলো দিয়েছিলাম প্রেসার কুকারে, তারপরে হয়ে গেছে নোট। যদি সত্যি এরকম হতো কত ভালো হতো, তাই না? আসলে এটা একটা না কমেডি ভিডিও ছিল। ভিডিও শুট করার পরে দিদি খাবার। আর এখানে দিদি আজকে রান্না করেছিল ফ্রাইড রাইস, চিকেন দো পেঁয়াজা, বেগুন ভাজা, বিফ আর সঙ্গে সালাদ ছিল আর সঙ্গে চাটনিও ছিল, চাটনি পাপড়। আমি তো পুরো খাবার দেখো আমার প্লেটে পুরো সাজিয়ে নিয়েছি, তাও এখন খাবো। আর আমার বর তো এসেই না নাস্তা করে ঘুমিয়ে গেছিল, আর এখন খাবার সময় আবার ঘুম থেকে উঠেছে। আর আমরা খাওয়ার পরেই দেখি নুরাত চলে এসেছে স্কুল থেকে খেয়ে দিয়ে। তারপরে মাম্মি ওর জন্য যেগুলো এনেছে সেগুলো দিচ্ছে। এই দেখো পুতুলটা মেলা থেকে এনেছে মাম্মি, তাই কত খুশি। আর যেগুলো আমি এনেছিলাম কিনে সেগুলো ওকে দিলাম। জিনুত তো কিছু খেতে পারবে না, তাই নুরাতের জন্যই খাবার জিনিসগুলো আনি। আর আমি যে চকলেট গুলো এনেছিলাম তার মধ্যে থেকে আমাকে একটা চকলেট দিল খাওয়ার জন্য, তাই আমিও বসে বসে খেলাম। খেয়ে দিয়ে কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে গেছি বাড়ি আসার জন্য। আর ওপর থেকে ওই দেখো জিনুত নুরা সব টাটা করছে। আমি আর বড় আজকে মাম্মিকে রাখতে গিয়েছিলাম, মাম্মি কিছুদিন ওখানে থাকবে, তারপর আবার নিতে যাব। মাম্মি ছিল তাই জন্য আমরা বাইকে আসিনি, তাই ট্রেনেই এসেছিলাম। তো আমাদের ট্রেন চলেও এসছে। এই দেখো বর্ধমান